আমরা যারা শ্বশুরবাড়ি থেকে আলাদা থাকি, মানে বাইরে থাকি, হাজব্যান্ডের চাকরি সেক্ষেত্রে তাদের সঙ্গে থাকি, আসলে গ্রামের লোকজন সবাই একটা কথাই ভাবে যে আমরা শহরে আছি, অনেক ভালো আছি, অনেক সুখে শান্তিতে আছি। আসলে কি আর বলবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তাদেরকে একটা কথাই বলতে চাই, আপনারা শহরে আইসে শুধু একটা মাস থেকে যান, দেখে যান শহরের কষ্টটা কী জিনিস। হয়তো বা খাওয়া দাওয়ার কষ্ট নাই, কিন্তু হচ্ছে অন্য পাশে যে একটা কষ্ট আছে, সেই কষ্টটা দেখে আপনারা হয়তো বা থাকতেই পারবেন না। ঢাকা শহরে যারা থাকে, বিশেষ করে যারা গ্রাম থেকে হঠাৎ করে শহরে চলে আসে, তারা তো কিছুতেই থাকতে পারে না, কিছুতেই মানতে পারে না ঢাকা শহরের জীবনটা। কিন্তু আমরা সব কিছু মিলে মানিয়ে গুছিয়ে থাকার চেষ্টা করি। বাবা মাকে ছেড়ে, আপনাদের সবাইকে ছেড়ে থাকতে যে কতটা কষ্ট হয়, যারা থাকে তারাই শুধু একমাত্র বলতে পারবে। কি আর করব, বিশেষ করে যাদের হচ্ছে ছোট ছোট বাবু আছে আমাদের ঘরে, যাদের ঘরে 2টা 3টা বাবু আছে, কিংবা একটাই হোক, যে কয়টাই হোক, যাদের বাবু আছে ঘরে, দেখাশোনা করার জন্য কেউ নাই, নিজে একা হাতে সব কিছু করতে হয়, তাদের তো মানে সেই কষ্টের কথা তো আর বলতেই চাচ্ছি না। শুধু আপনারা বুঝেন, বাইরে থেকেই শুধু দেখেন যে আমরা খুব ভালো আছি, কিন্তু ভিতরে এসে একবার দেখে যান যে আমরা আসলে কতটা কষ্টে আছি। হঠাৎ করে যদি কোনো কাজ আমাদের বাইরে পড়ে যায়, তাহলে কিন্তু বাচ্চা যতক্ষণ আমরা আসবো না, ততক্ষণ ঘরের ভিতর কিন্তু কান্না করতেই থাকে, করতেই থাকে। একা রেখে যাওয়াটা যে কত একটা দুশ্চিন্তায়, আর হচ্ছে কত যে কষ্ট, যে মা সেই বুঝে। আপনারা হয়তো বা দূর থেকে অনেক কিছুই বলতে পারেন, কিন্তু আসলে যার পরিস্থিতি, যে যেরকম পরিস্থিতিতে পড়ে, সে সেটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। করার কিছু নেই, আমাদের এই কষ্টটাকে আমরা হচ্ছে সুখ বলেই সারাটা জীবন থাকতে চাই এই সংসারটাতে। আচ্ছা, যাই হোক, তাদেরকে একটা কথাই বলবো যে যে আপনারা দূর থেকে কোনো কিছু বলবেন না, আর কোনো কিছু বলে কারো মন খারাপ হোক সেটা কিন্তু আর করিয়েন না, কারণ যে যেভাবেই থাকে তাকে সেভাবেই ভালো থাকতে দেন। গ্রামে যারা থাকে তাদেরকে একটা কথাই বলবো, শুধু আপনারা যদি বাইরে যান, কিংবা বাইরে কোথাও যদি আপনাদের কাজ পড়ে 2 থেকে 3 ঘন্টা, কিংবা যদি আপনারা সারাটা দিনের জন্য বাসায় না ফেরেন, তাহলে কিন্তু আপনাদের বাচ্চারা শ্বশুর শাশুড়ি, বাবা মা কিন্তু পাশের বাড়ির কারোর কাছে রেখে যেতে পারেন। কিন্তু আমরা যারা বাইরে থাকি, তারা কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা বাইরে থাকবো, হয়তো বা আমার সন্তান, আপনাদের সন্তান, যাই হোক, যারাই আমরা আছি, তাদের বাচ্চা কিন্তু আমাদের ঘরে একাই রেখে যেতে হয়। আমাদের বাচ্চাগুলো কিন্তু অনেক কান্নাকাটি করে, দেখার মতো কেউ নেই, হাতটা ধরার মতোও কেউ নেই। কি এইটা যে কত একটা বড় কষ্ট একটা মায়ের, সে মায়ে খুব ভালো করে বলতে পারবে। আর যারা কথা বলার, তাদের তো মুখ তো ধরা যাবে না, তারা বলতেই থাকবে, তাদের তো বলার কোনো শেষ নেই, আর আমাদের শোনারও শেষ নেই। আমরা এভাবেই হয়তো অভ্যস্ত হয়ে গেছি। এভাবে অভ্যস্ত হওয়াটাই ভালো। আসলে সব প্রশ্নের উত্তর সব সময় দেওয়া যায় না। কি আর করবেন। আজকে আমার মানে গ্রামে যারা আছেন, তারা হয়তো বা আমার কথাগুলো শুনে মানে ভাববেন যে না, হ্যাঁ, এটা কোনো কষ্ট হলো, এটা কোনো কথা হলো। আরে বাবা, আরে বোন, আইসা দেখা যান না একবার যে শহরের জীবনটা কতটা কষ্ট। এবার এই যে কারফিউ দিছিল, বিশ্বাস করবেন না, পকেটে টাকা নিয়ে ঘুরছি, কিন্তু কোনো বাজার সদাই পারিনি। আজ আশেপাশে যা ছিল সেগুলা হচ্ছে কিনতে পারিনি। হয়তো বা দেখা যায় 2 ঘন্টা 1 ঘন্টার জন্য কারফিউ ছাড়ছিল, গিয়ে দেখি সব খাবার শেষ। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।